ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওনাকে তো সালাম দিলাম। এর আগে আমার দর্শক এবং শ্রোতা বন্ধুদের একটু সালাম দেই। যারা আমার মানে পেজের মানে দেখতেছেন, ইউটিউবও দেখবেন, পেজ দেখবেন। আমার পেজের নাম হলো ডি কে আব্দুর রহিম ইহসান। আর একটু আগে আমি পেশায় অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার। আর আচ্ছা, বাড়ির পরিচয় এটা পড়ে দিব। আমি এখানে আসলাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের টানে। যেহেতু আমি ছোটোবেলা হইতে দেশ স্বাধীনের মনে মনে হয়তো আমার ভালো লাগতো যারা স্বাধীনতার জন্য কিছু একটা করে। পরবর্তীতে আমি হয়তো আমার প্রাইমারি জীবন কাটছে পাকিস্তান পিরিয়ডে, ওনাদের কার্যকলাপ আমি জানি। পরবর্তীতে দেশ স্বাধীনের বিভিন্ন আন্দোলন চলতো, তখন আমি বললাম এমন কিছু লোক হয়তো দেশে আসবে যারা দেশ স্বাধীন করবে, দেশের জন্য আত্মত্যাগ দিবে, দেশের জন্য তাজা রক্ত দিবে। এর মধ্যে মানে 71 ইংরেজিতে সংগ্রাম হয়ে গেল, আর এর মধ্যে কিছু লোক আত্মত্যাগ করলো। আর এই আত্মত্যাগের কারণে, শহীদ হওয়ার কারণে আমরা দেশ স্বাধীন হইল, যাক সংক্ষিপ্তভাবে বলতেছি। ওইরা হইল দেশের জাতি। আর আমি এখানে মুহূর্তে কমলগঞ্জ উপজেলার 8 নম্বর পাত্রখোলা চা বাগানের নিকটবর্তী দোল ইউনিয়নে, এটা কি ইসলামপুর ইউনিয়নে পড়ছে? না, এটা আপনার মাধবপুর। হ্যাঁ, মাধবপুর ইউনিয়নে, 8 নম্বর মাধবপুর ইউনিয়নের অন্তর্গত, কমলগঞ্জ উপজেলা 8 নম্বর মাধবপুর ইউনিয়নের অন্তর্গত পাত্রখোলা চা বাগানের নিকটবর্তী দোলই চা বাগানে অবস্থান করছি। আর এখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কিছু স্মৃতিস্তম্ভ এবং আছে, যেখানে এখানে এই যে স্মৃতিস্তম্ভগুলো আপনারা দর্শক বাইরে আপনারা দেখতে পারেন। এই যে আমার এক বন্ধু আমাকে সাহায্য করতেছে। এই যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি। এই যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, এই যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, জন্ম মৃত্যু 2 ফেব্রুয়ারি 1953 ইংরেজি, 28 অক্টোবর 1971 ইংরেজি। কর্মজীবন সিপাহী হামিদুর রহমান 1970 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। মুক্তিযুদ্ধে অবদান, সিপাহী হামিদুর রহমান মহান মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরের অধীনে 1971 সালে 28 অক্টোবর শ্রীমঙ্গলের দোলই সীমান্ত ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেন। সামনে 2 প্লাটুন ও পেছনে 1 প্লাটুন সৈন্য অবস্থান নিয়ে অগ্রসর হতে থাকে শত্রু অভিমুখে। মুক্তিবাহিনী সীমান্ত ফাঁড়ির খুব কাছে পৌঁছে গেলেও সীমান্ত ফাঁড়ির দক্ষিণ পশ্চিম প্রান্ত হতে পাকিস্তানি সেনাবাহিনীর মেশিন গানের গুলিবর্ষণের জন্য আর অগ্রসর হতে পারছিল না। মুক্তিবাহিনী পাকিস্তান বাহিনীর মেশিন গান পুষ্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত নেয়। গ্রেনেড চূড়ার দায়িত্ব দেওয়া হয় সিপাহী হামিদুর রহমানকে। তিনি পাহাড়ি খালের মধ্য দিয়ে হেঁটে বুকে গ্রেনেড নিয়ে, এত বড় দুঃসাহস নিয়ে, বুকে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন। 2টি গ্রেনেড সফলভাবে মেশিন গান পুষ্টে আঘাত হানে, কিন্তু তার পরপরই হামিদুর রহমান গুলিবিদ্ধ হন। সে অবস্থাতেই তিনি মেশিন গান পুষ্টে গিয়ে সেখানকার 2 জন পাকিস্তানি সৈন্যের সাথে হাতাহাতি যুদ্ধ করে শাহাদত বরণ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব ভূষিত করে। আচ্ছা, যার তার গর্বে আমি গর্বিত। আর আরও যারা মানে মুক্তিবাহিনী যারা আছে, মৃত যারা, এরার জন্য গর্বিত, এবং যারা জীবিত আছে সবারকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং মুক্তিবাহিনী যত আত্মীয় স্বজন যারা এ পর্যন্ত আজীবন আমরণ কিয়ামত পর্যন্ত যারা থাকবে, এরার প্রতিও আমার আন্তরিক ধন্যবাদ রইল। আর আমার আইডি পেজ হইল